قنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين نصر من الله وفتح قريب وبشر المؤمنين হাই রব্বুল আলামিন মাওলাই করিম শেষ রাতে আল্লাহ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত মাওলা শুধু তোমার কোরআনের আলোচনা হাদিসের আলোচনা হয়েছে মাওলা। আল্লাহ শেষ প্রান্তে এসে মাওলা আমরা সকলে মিলে তোমার দরবারে ভিক্ষার ঝুলি পেতেছি মাওলা। হে রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মিটিয়ে দাও আল্লাহ। রাতের অন্ধকারে দিনের উজালায় প্রকাশ্য প্রকাশ্য যা গুনাহ খাতা করে ফেলেছি মাওলা, কেউ না দেখলে তুমি দেখেছো মাওলা। হে আল্লাহ আমরা সকলে মিলে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মিটিয়ে দাও, আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে তুমি নেকির দ্বারাতে পরিবর্তন করে দাও রব্বুল আলামিন। তোমার কোরআনের ভালোবাসার জন্যই এতক্ষণ পর্যন্ত বসে থাকা সম্ভব, তোমার জন্যই, যাতে করে তুমি রাজি হয়ে যাও, তুমি আমাদেরকে কিছু দিয়ে দাও। আমরা তোমার কাছে চাওয়ার জন্য, তোমার কাছে নেওয়ার জন্য সারাটা রাত পার করলাম খোদা গো। আমাদের উদ্দেশ্য কোনো কিছুই নাই, শুধু তুমি রাজি হয়ে যাও, আমাদেরকে রাজি করিয়ে নাও রব্বুল আলামিন। আমার গ্রামবাসী মাওলা, এ রব্বুল আলামিন আমাদের গ্রামের যুবকেরা এত কষ্ট মেহনত করে মাওলা এত বড় মজমা দিয়েছে প্রভু গো। আল্লাহ আমার গ্রামবাসীরা সহযোগিতা করে এত বড় মজমার আয়োজন করেছে রব্বুল আলামিন। তুমি আমাদের মজমাকে কবুল করে নাও, আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাও হে রব্বুল আলামিন। আমার মতো অযোগ্যকে মাওলা এ রব্বুল আলামিন গ্রামবাসীরা মাওলা সকলেই সন্তানের মতো মহব্বত করে এ রব্বুল আলামিন। কারো কোনো শিকায়ত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আল্লাহ শুধু কোরআনের জন্য কিছু কিছু মানুষ এ রব্বুল আলামিন তাদের মুখের দিকে তাকায় মনে হয় যে তারা আমাকে সন্তানের থেকেও বেশি ভালোবাসে খোদা। আর উদ্দেশ্য শুধু একটাই, কোরআনের জন্য ভালোবাসে আল্লাহ। হে রব্বুল আলামিন যারা আমাকে মওলাই কারীম কোরআনের জন্য মহব্বত করে আল্লাহ তুমি তাদের বদলা দান করো খোদা গো। আল্লাহ আমার মতো অযোগ্যকে দোয়ার জন্য বলে এ আল্লাহ যুবকেরাও চাই মুফতি সাহেব দোয়া করো। আর রব্বুল আলামিন আমি তো অযোগ্য খোদা, এ রব্বুল আলামিন আমাকে তুমি যোগ্য বানায়া দাও খোদা। আল্লাহ আমার গ্রামবাসী অনেক আশা রাখে খোদা গো, এ আল্লাহ সেই আশা যেন আমি পূরণ করতে পারি ওগুলা। এমন যোগ্য তুমি বানায়া দাও, এমন যোগ্য তুমি বানায়া দাও আল্লাহ গো। আমার গ্রামবাসীকে নিয়ে যেন জান্নাতে যেতে পারি খোদা গো। আল্লাহ তুমি এমন ব্যবস্থা পুরা করে দিও খোদা, এমন আমলিয়াত জিন্দেগি তুমি বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের আত্মীয় স্বজন আল্লাহ চলে গেছে খোদা গো। আল্লাহ আমাদেরকে সব দিয়ে সব ছেড়ে দিয়ে চলে গেছে খোদা গো। কবরে কি করতেছে জানি না মাওলা। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেকে হাত উঠিয়েছে, আব্বা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে। আল্লাহ এমন মা আছে এখানে তার সন্তান কলিজার টুকরা চলে গেছে, মাকে রেখে গেছে। অনেক এমন আছে খোদা গো, স্ত্রী আছে, স্বামী চলে গেছে, স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে। আল্লাহ ভাই আছে, বোন চলে গেছে, বোন আছে, ভাই চলে গেছে। রব্বুল আলামিন সকলে হাত উঠায় আছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। আজ তোমাকে মাফ করতেই হবে। আমরা এত বড় মজমা এই জন্যই করেছি যাতে করে তুমি রাজি হয়ে যাও। আর তুমি চাওয়ার জন্য বলেছো তাই আমরা চাচ্ছি। আজ তোমাকে ক্ষমা করতেই হবে, আমাদেরকে পুত ও পবিত্র বানায়া দিতেই হবে খোদা।
শেষ রাতে আমরা তোমার কাছে রিকোয়েস্ট জানাই, আমার তোমার কাছে আবদার করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি কেন আমাদেরকে তৈরি করেছিলে আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের কবরবাসীদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার কবরে এমন এমন লোক শুয়ে আছে, আমাদের গ্রামের কবরে এমন এমন লোক শুয়ে আছে খোদা, যারা কত আদর করতো, কত ভালোবাসতো, কত মহব্বত করতো খোদা গো, কত আদর আল্লাহ, কত স্নেহ করতো আল্লাহ, তারা নেই আল্লাহ। ওই অন্ধকারে রেখে এসেছি আল্লাহ, রেখে এসেছি আল্লাহ, আমরা নিজে হাতে রেখে এসেছি আল্লাহ, কি করছে জানি না খোদা গো। আল্লাহ তুমি তাদের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, বানাইয়া দাও আল্লাহ, তুমি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আমার, আল্লাহ আমার আব্বা আমার, আমার ভাই আমার, আমার গ্রামবাসী আমার, আল্লাহ যাকে শুয়ে এসেছি আল্লাহ, আল্লাহ আমি মৌলাই কারিম মাদ্রাসায় যাওয়া পর্যন্ত থেকে রিয়াজ পর্যন্ত আল্লাহ যাকে যাকে শুয়ে রেখেছি সকলকে ক্ষমা করো আল্লাহ। আমি আসার আগে আল্লাহ গ্রামের যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন অনেকের নাম আমি শুনেছি আল্লাহ, তারা শুয়ে আছে, তাদের কবরকেও তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। এত বড় মজমা আল্লাহ আমরা এই উদ্দেশ্যে দিয়েছি যাতে করে তুমি আমাদের কবরবাসীদের ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের উপর রাজি হয়ে যাও, আমাদের উপর রাজি হয়ে যাও, আমাদের উপর আপনি রাজি হয়ে যান। এই শেষ রাতে খোদা আমরা শুধু মাপ চাই, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও, আমাদের উপর রাজি হয়ে যাও আল্লাহ, তুমি রাজি হয়ে যাও, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাদের মুর্দাদেরকে মাফ করে দাও আল্লাহ। মৌলাই কারিম আল্লাহ, অনেকের নাম আমার স্মরণে আসছে না, অনেকের আসছে আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি তাদের মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি কেন তৈরি করেছিলে, তুমি আমাদের ভুল যদি মাফ না করো, তুমি কেন বানাইয়াছিলে বলো, তুমি কেন বানাইয়াছিলে, তোমাকে আজ শুনতেই হবে, আমাদেরকে ক্ষমা করতেই হবে। এত বড় মজমা তুমি আমাদের উপর রাজি হবে এই জন্য দিয়েছি খোদা আল্লাহ, তোমার কোরআনের মাহফিল থেকে আমরা হাত তুলেছি আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি ভূত পবিত্র করে দাও আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে কবুল করে দাও, আমাদের সন্তানদেরকে কবুল করে দাও আল্লাহ। মৌলাই কারিম আমার দাদাজি, আমার নানাজি, আল্লাহ আমার বড় মা, আমার বড় আব্বা, আমার আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, আমরা যারা হাত উঠেছি, আমাদের দাদাজি নানাজি, আমাদের আত্মীয় স্বজন, অনেকের মা আল্লাহ চলে গেছে কোথা, আল্লাহ তুমি তাদের মাফ করো, আমাদের মাফ করো, ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমরা তো চলে যাব, কবরে কি হবে আল্লাহ, কবরে কি হবে আল্লাহ, কবরে কি হবে, সেই কবরের সামান তৈরি করার সুযোগ করে দাও, করে দাও আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। গ্রামবাসী যে মহব্বত করে আল্লাহ, আমাকে তুমি যোগ্য বানায়া দাও আল্লাহ, তুমি কোরআন কেড়ে নিও না, কোরআন কেড়ে নিও না আল্লাহ, কোরআনের বাহক অবস্থাতে মৃত্যুবরণ করে নিও আল্লাহ। আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি, এ তৌফিক তুমি দান করো মাওলা, এ যোগ্য তুমি বাড়িয়ে দাও আল্লাহ। অনেকে দোয়ার জন্য বলে আল্লাহ, আল্লাহ তাদের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। মাসুম তার আব্বার জন্য বলেছে আল্লাহ, তার আব্বাকে তুমি কবুল করে নাও, অনেকে অসুস্থ আছে আল্লাহ, খাস করে রাজ্জাকের আব্বা অসুস্থ আছে বলেছে আল্লাহ, পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। আমার গ্রামের যিনারা বিছানাতে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ, তাদেরকে সুস্থ করে দাও
আল্লাহ যারা কন্যাদায় আছে সুপাত্র মিলিয়ে দাও। আল্লাহ আমার মা ও বোনেরা পর্দা থেকে হাত উঠিয়েছে, আল্লাহ অনেক মা বোন আছে তাদের স্বামী নাই, তাদেরকে তুমি পছন্দ করো, তাদের হাত। অনেক মা বোন আছে তার সন্তান গেছে, সন্তানকে মনে মনে করে হাত উঠিয়েছে, আল্লাহ তাদের হাতের ওসিলায় এ আল্লাহ অনেক নেককার পরহেজগার মানুষ এখানে আছে, তাদের হাতের ওসিলায় আমাদের সকলের হাতকে কবুল করে দিন। আল্লাহ শেষে আপনাকে বলি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ আমার যে যুবক ভাইয়েরা এত বড় আয়োজন করেছে খোদা, এই আয়োজনকে তুমি কবুল করে নাও, এই আয়োজনকে তুমি কবুল করে নাও, এদেরকে কবুল করে নাও। আমার গ্রামের যুবকেরা উলামাদেরকে যে শ্রদ্ধা ভক্তি করে ভালোবাসে, আল্লাহ প্রত্যেকটা উলামা এসে আল্লাহ তাদের মহাব্বতে, আল্লাহ তারা তাদের মহাব্বতের কথা বলে যায়, আমাকে বলে খোদা এই যুবকদেরকে তুমি মওলাই কারিম কবুল করে নাও, আমার গ্রামের প্রত্যেকটা যুবককে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা যুবক এ রব্বুল আলামিন আল্লাহ আমাদের অন্তরকে এক করে দাও, এক করে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপন, আল্লাহ কেউ যেন গুনাতে লিপ্ত না হয়। আল্লাহ যা কিছু হয়ে গেছে তার জন্য আজ তোমার কাছে করে জোরে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলছি, আল্লাহ তোমার দরবারে মওলাই কারিম, মওলা গো অনেক লজ্জিত হয়ে বলছি খোদা যা হয়ে গেছে সব ক্ষমা করে দাও, যা হয়ে গেছে সব ক্ষমা করে দাও। আগামীতে আমার গ্রামকে তোমার হুকুম তোমার নবীর তরিকা অনুযায়ী চালিয়ে নাও, তোমার হুকুম তোমার নবীর তরিকা অনুযায়ী চালিয়ে নাও। আল্লাহ যারা জিম্মাদার আছে আল্লাহ তাদেরকে তোমার হুকুম তোমার নবীর তরিকা অনুযায়ী তাদেরকেও চালিয়ে নাও। আমার গ্রামে মাওলা কোরআনের হাওয়া ভাওয়া বইয়ে দাও, অলিতে গলিতে মাওলা কোরআনের হাওয়া কোরআনের তিলাওয়াত বইয়ে দাও। আল্লাহ আমার গ্রামের মা ও বোনেদের পর্দা করার তৌফিক দান করো। এক কথায় খোদা আল্লাহ আমার গ্রামকে তুমি মওলাই কারিম তোমার মতো করে বানিয়ে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। এ আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করে নাও। আপনার কাছে শেষমেশ এটাই চাই, আল্লাহ কোনো আমাদের বদ আমলের কারণে, বদ আখলাকের কারণে কোন জালেম বাদশা আমাদের উপর মুসাল্লাত করে দিও না, কোন জালেম বাদশা আমাদেরকে যেন অপদস্থ করে এমন ব্যবস্থা যেন না হয়। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমার গ্রামকে সাহায্য করো, আমার এলাকাকে সাহায্য করো, সারা বিশ্বের মুসলমানকে তুমি সাহায্য করো। আল্লাহ যে চক্রান্ত জাল বিছাচ্ছে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তুমি সহায়, আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। যেমন ভাবে তুমি বদরের যুদ্ধে এই আল্লাহ তুমি সাহাবাদের সাথে ফেরেশতা পাঠায়া সাহায্য করেছিলে, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো। আল্লাহ এই মজমাকে কবুল করে নাও, এই মজমাকে কবুল করে নাও, এই মজমার প্রত্যেকটা মানুষকে কবুল করে নাও। আল্লাহ একজন তার মেয়ের জন্য দোয়া করার জন্য বলেছিল, মওলা ইয়া আল্লাহ তুমি তার মেয়ে মওলাই কারিম সুস্থ রেখো, তাকে মওলাই কারিম নেককার পরহেজগার বানায়ো। আল্লাহ শেষে আপনার কাছে একটাই চাওয়া, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আজ আমাদেরকে ক্ষমা করে পবিত্র পবিত্র করে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিন, পবিত্র পবিত্র করে দিন, করে দিন, করে দিন, করে দিন, করে দিন, ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। শুধু ক্ষমাটাই চাই, শুধু ক্ষমাটাই চাই, আল্লাহ ক্ষমা করে দিন। সাল্লাল্লাহু আলাইহি রাহিমিন রাহমাতিকা ইয়া রাহমান রাহিম। আজকের মজলিস এখানেই শেষ করা হলো। আমরা সকলেই নামাজ
নামাজ